আমি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকি যখন আমার বাসায় নতুন কোনো গেস্ট আসে। কারণ বাসায় যখন কোনো গেস্ট আসে তখন নিজের সুখ দুঃখগুলো একটু ভাগ করে নেওয়া যায়। কিছুদিন আগে আমার বাসায় অনেকগুলো গেস্ট এসেছিল, তো তখন কি করেছিলাম আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবলাম আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাসায় যখন কোনো গেস্ট আসে তখন আমরা চিন্তা করি সবাই মিলে কাজগুলোকে ভাগ করে নেওয়ার জন্য। আমরা যখন সবাই মিলেমিশে কাজ করি তখন কাজগুলো সবার জন্যই ইজি হয়ে যায়। আমার বাসায় যখন কোনো গেস্ট আসে আমি চিন্তা করি কাজগুলো আগের দিন অনেকটা গুছিয়ে রাখার, যেন এর পরের দিন আমার কষ্টটা একটু কম হয়ে থাকে। কারণ আমার ঘরটা যদি গোছানো থাকে তাহলে আমার মাথা থেকে যেন অর্ধেক টেনশনটাই দূর হয়ে যায়। আর যে কোনো কাজ করার আগে পূর্ব পরিকল্পনাটা খুবই জরুরি। জয়েন্ট ফ্যামিলিতে থেকে আমি অনেক কাজই শিখেছি। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আসলে অনেক কিছু শেখা যায়। এখন আমি যেহেতু আলাদা হয়েছি আমি অনেক কাজই গুছিয়ে করতে পারি, আর আমার কাজগুলো সব সময় গুছিয়ে করতে ভীষণ ভালো লাগে। মানুষ চাইলে যে কোনো কাজ করতে পারে যদি তার মধ্যে সামান্য ইচ্ছা শক্তিটুকু থাকে। আমি যেহেতু ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, তাই আমার বাসায় যখন কোনো গেস্ট আসে আমার ফার্স্ট কনসার্ন থাকে আমার ঘরটাকে অনেক বেশি সুন্দর রাখতে হবে, সবকিছু পরিপাটি থাকতে হবে। আর সেজন্যই কিন্তু আমি আগে লেগে যাই আমার ঘরটা গোছাতে। আমার কাছে সবসময় মনে হয় আমার ঘরের প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা প্রাণ আছে, তাই তাদের প্রতিদিন যত্ন করে আমার পরিষ্কার করতে হয়। তখন মনে হয় আমি যত বেশি ওদেরকে যত্ন করি ওরা তাদের সৌন্দর্য তত বেশি বাড়িয়ে দিবে। তো আমি এক এক করে ঘরের প্রতিটা জিনিস প্রতিটা কর্নার সুন্দর করে মুছে নিয়েছি, যেহেতু এগুলোই অনেক ধুলা পড়ে আর এগুলো ক্লিন না রাখলে আসলে দেখতেও ভালো লাগে না। আর যেদিন আমাদের বাসায় গেস্ট আসে আমরা চিন্তা করি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে। আমি সকাল সকাল উঠে হাত মুখটা একটু ক্লিন করে নিলাম, তারপরে আমি আমার বাকি কাজগুলো স্টার্ট করি। আর আমার ওয়াশরুমে গাছ রাখলে আমার ওয়াশরুমের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। দেন আমি সকালের হাত মুখ পরিষ্কার করে সোজা রান্নাঘরে চলে আসি। ওখানে এসে আমি চিকেনগুলো ম্যারিনেট করার জন্য খুব ভালোভাবে ধুচ্ছিলাম, আর আমার ওই মেয়েটার সাথে একটু গল্প করছিলাম। ও অনেক গল্প পছন্দ করে, তো আমি যখন কাজ করছিলাম ও আমার সাথে অনেক ছোট ছোট গল্প করছিল ওর লাইফের, ও কোথায় ছিল এতদিন, কী কাজ করতো না করতো। আর এদিকে আমি ব্রেডের একটা নতুন রেসিপি করেছি, এটা ফার্স্ট টাইমই করছিলাম। এটা আমি ইউটিউবে দেখেছিলাম, তো ভাবলাম যে এই আইটেমটা অনেক মজার হবে, আমার গেস্টরা খেয়ে অনেক খুশি হবে। তো ওর ভিতরের ফিলিংয়ের জন্য আমি আগে থেকে চিকেন রেডি করে রেখেছিলাম। ওর সাথে শসা, মেয়োনিজ, আমার ছেলের হাতে বানানো মেয়োনিজ, লেটুস পাতা, এগুলো আমি মিক্স করে দিচ্ছিলাম যেন গেস্টরা আসলে দেন আমি এটা ফিলিংটা ওর ভিতরে দিয়ে তাদের সামনে সার্ভ করতে পারি। আর এইদিকে আমার মেজো ভাবি চিকেন মাঞ্চুরিয়ান রেডি করছিল। বলেছিলাম তো সবাইকে আসলে কাজ ভাগ করে দেওয়া, কে কোনটা করবে। আমি ভাবিকে আমার হেল্পিং হ্যান্ড দিয়ে সব কাজগুলো গুছিয়ে দিয়েছি, সব জিনিসগুলো কোনটা লাগবে না লাগবে কোটা কাটা, আর ভাবি এদিকে তার মতো সে রান্না চড়িয়ে দিয়েছিল। আমাদের আইটেমে ছিল চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, কারি, ড্রিঙ্কস আর ফ্রুটস তো আছেই, সেটা তো না বললেই নয়। তো ভাবির হাতের কিন্তু এই মাঞ্চুরিয়ানটা ভীষণ মজার হয়, আমরা খুব, আমার ছেলে বিশেষ করে খুব মজা করে খাই। তো গল্প করতে করতে কিন্তু ভাবির মাঞ্চুরিয়ানটা রান্নাও কিন্তু শেষ হয়ে গেল, আর ওইদিকে অন্যান্য খাবার এখন তৈরি করবে। তোমাদের যাদের চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা লাগবে আমাকে জানিও, আমি অন্য কোনো একটা ভিডিওতে করে দেখাবো। আর ওই যে আমার সেই ব্রেড যেটা আমি ডিমের ভিতরে দিয়ে ক্রাম করে রেখেছিলাম সেটাই যে ভাবি ভেজে নিচ্ছে, এটা যখন গেস্ট আসবে তখন বাকি কাজগুলো তখন করব। আমার মনে হয় আমি যতটুকু পারি ততটুকু থেকেও বেশি কিছু দিতে তাদের জন্য। আর এইদিকে আমি কিন্তু কাপ কেক ইলেকট্রিক ওভেনে চড়িয়ে দিয়েছিলাম, কাপ কেকগুলো কিন্তু ফুলে ফেপে একাকার। এদিকে আমার স্পাইডার প্ল্যান্টের কিছু পাতা শুকিয়ে গিয়েছিল, ভাবলাম সেগুলো একটু ছেটে দিই। আর আমার স্পাইডার প্ল্যান্টে কিন্তু অনেক বেবি প্ল্যান্ট হয়েছে, দেখতে এত ভাল লাগছিল। এর ভিতর থেকে একটা প্ল্যান্ট আমি ছিঁড়ে আবার পানিতেও বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার কাপ কেকগুলোর অবস্থা, এগুলো এখনও ক্রিম দেওয়া এবং প্যাকেজিং করা বাকি আছে। অন্যদিকে আমি কিছু শুকনা ঝাল ভেজে নিচ্ছিলাম, আসলে অনেক কাজেই আমার শুকনা ঝালটা লাগে। তো ওই সাইডে ওরা কাজ করছিল আর মডিউলার কিচেনে আমি কাজ করছিলাম। আর এই যে ভাবি আসার আগে কিন্তু আমি সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছি, এবং এখানে কিন্তু আমি এই ব্রেডের জন্য চিকেনটা ফিল করে রাখছিলাম।
আমি বলি না আসলে একটা ভিডিওতে এত কিছু আসলে ডিটেলসে দেখানো সম্ভব না। তারপরেও তোমাদেরকে আমি বলে রাখছি, তোমাদের যদি কারো কোনো রেসিপি লাগে তোমরা বলো, আমি কিন্তু তার জন্য আলাদা আলাদা করে একটা ভিডিও করে দেব। আর এইদিকে আমি ফালুদার জন্য সাগুদানাটা রাতেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। জাস্ট গেস্ট আসার আগ দিয়ে আমি এটার সাথে কনডেন্সড মিল্ক এবং বাকি যেই কিশমিশগুলো সেগুলো অ্যাড করে রাখছিলাম, কিন্তু ফল আমি অ্যাড করিনি, কারণ ফলটা তখনই আমি অ্যাড করব যখন আমার গেস্টরা বসবে খেতে, ঠিক তখনই আমি ফল, আইসক্রিম, বরফ সেগুলো অ্যাড করব। আর এখানে ছিল অনেক কালারফুল ফ্রুটসের সমাহার। এখানে ছিল আনারস, আম, তরমুজ, ড্রাগন ফ্রুট, পেঁপে। দেখতে এত অসাধারণ লাগছিল। আর সাজানোর আইডিয়াটা কিন্তু আমার ছিল, ভাবিদেরকে বলে বলে দিচ্ছিলাম যে ভাবি তোমরা কিন্তু এইভাবে সাজাও। আর ওইদিকে আমার সব গেস্টরা আমার বাসাটাকে দেখছিল ঘুরে ঘুরে। তারা যেহেতু সবসময় ভিডিওতেই দেখে, এখন তারা বাস্তবে দেখে বলছে যে শান্তা, তোমার বাড়িটা কিন্তু ভিডিওর থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর। যাই হোক, গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। আমি তখন বলি যে আপনারা আগে খেয়ে নেন, তারপরে পরে আরও অনেক গল্প করব। তো তারা খেতে বসে যায়। তাদেরও আস্তে আস্তে আসলে অনেক লেট হয়ে যায়। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, 3 ঘন্টা তারা জ্যামে বসেছিল। আর আমার বাসায় যেই গেস্টরা এসেছিল, আমার বাসায় অলমোস্ট 12 কেজি মিষ্টি আমার ফ্রিজে ভরে গেছিলো। তার সাথে ছিল দই, রসমালাই, চকলেটস, মানে কোনো কিছু আসলে তারা কমতি রাখেনি আমার বাসায়। আমার জন্য কি আনবে, সাথে তো নারকেলও এনেছিল, সেটাও তোমাদেরকে বললাম। আর সত্যি কথা, এই রকম 2টা ফ্যামিলি পেয়ে আমিও অনেক হ্যাপি হয়েছি যে মানুষ আমাকে এত ভালোবাসে, আমাকে দেখার জন্য তারা কত দূর থেকে ছুটে এসেছে। তো তোমরাও কিন্তু এইভাবেই পাশে থেকো। আল্লাহ হাফেজ।